আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ভিন্ন উপায়ে পোমা মাছ ভুনা করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। এখানে আমি দেশি পোমা মাছ নিয়েছি ৫ পিস। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা মাখানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ১/২ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে। বন্ধুরা, মাছ রান্নার জন্য এখানে আমি কিছুটা মাল্টার রস নিয়ে নিচ্ছি। ২ থেকে ৩ পিস হলেই হবে। মাছ ভাজার জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এভাবেই সব মাছগুলো ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরে সামান্য পরিমাণে তেল অ্যাড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ পরিমাণে জিরে ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ পরিমাণে কাজু এবং কাঠবাদাম বাটা। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন বলক এসে গেলেই মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বলক এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মাল্টার রস। এখন উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
সবকিছু দেওয়ার পরে এখন 10 মিনিট হাই হিটে মাছটা রান্না করে নিচ্ছি। এখানে আমি কোনো ঢাকনা দেইনি, কারণ মাছগুলো নরম। বন্ধুরা, মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল ভিন্নভাবে পোমা মাছের রান্না। বন্ধুরা, আপনারা এভাবে আমার মতো করে বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে জানি না, তবে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।